এত সুন্দর হয়েছে আর কতটা ফুলছে দেখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম মুদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে দারুণ মজার তেলের পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলি বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আর দেখতে যেমনই সুন্দর হয়, খেতে হয় খুবই টেস্টি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সুজির পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এতে পিঠাগুলি বলের মতো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। এরপর নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এরপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে মিশাতে হবে। এখানে আমি 2 কাপ জল দিয়েছি। ব্যাটারটা আমি 5 মিনিটের মতো ফেটিয়ে নেব। এতে পিঠাগুলি নরম তুলতুলে হবে, সফট হবে। দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি। এবারে পিঠাগুলি তৈরি করার পালা। ওদিকে চুলায় একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে 1/2 কাপ ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ব্যাটার তেলে দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। আর তেলটা প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে গরম করতে হবে। দেখুন পিঠাটা ফুলতে শুরু করে দিয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন পিঠাটা কতটা ফুলছে, একদম বলের মতো হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটা লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। দেখুন এবারে আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি 1/2 কাপ ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কখনো চুলার আঁচটা হাই হিটে রেখে পিঠাগুলি ভাজবেন না। চুলার আঁচটা একদম লো হিটে রেখে পিঠাগুলি ভাজতে হবে। আর প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে ভালো করে তেলটা গরম করে নিতে হবে। দেখুন একইভাবে আমার পিঠাটা কতটা সুন্দর হয়ে ফুলছে। আপনারা চাইলে খুব সহজে বাচ্চাদের সকাল বিকালের নাস্তা এই পিঠাগুলি তৈরি করে দিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়া। এবার আমি লাল করে ভেজে নিয়েছি।
দেখুন একইভাবে আমি সবগুলি পিঠা বেজে নিয়েছি। দেখুন আপনাদেরকে এখন দেখিয়ে দেব পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে। দেখুন পিঠাগুলি এত সুন্দর হয়েছে আর কতটা ফুলছে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর সুজির পিঠাগুলি খেতে হয় দারুণ মজা। আর আপনারা একবার হলে বাসা ট্রাই করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।